নমস্কার বন্ধুরা, জয়ার সংসারে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। ডিম ভাপা। আজকে ডিম ভাপা বানাবো। আর এই ডিম ভাপাটা কিন্তু খেতে দারুণ টেস্ট হয়। ছোট বাচ্চারা বলুন বা বড়রা বলুন, প্রত্যেকেই কিন্তু গরম ভাতে এরকম ডিম ভাপা পেলে খুব খুশি হয় আর খেতেও কিন্তু খুব ভালোবাসে। অতএব এই ডিম ভাপাটা আমি কিভাবে বানাচ্ছি সেটা দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন আর আমার সাথে থাকবেন। আমার চ্যানেলটিকে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, অনেক অনেক শেয়ার করবেন বন্ধুরা। ডিম ভাপা বানানোর জন্য 4টে ডিম নিয়েছি। ডিমটাকে সিদ্ধ করে নিতে হবে। হাফ বাটি নারকেল কোড়া নিয়েছি, 2 চামচ পোস্ত, 1 চামচ সাদা সর্ষে আর 1 চামচ কালো সর্ষে নিয়েছি আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। ডিমটা সিদ্ধ করার জন্য সসপ্যানে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এবারে অল্প করে নুন দিয়ে দিলাম। নুনটা দিলে ডিমটা সিদ্ধ হওয়ার পরে ডিমের খোলাটা কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে যায়। ডিমগুলো সিদ্ধ হতে বসিয়ে দিয়ে এদিকে মশলাটা বানিয়ে নিতে হবে, যার জন্যে আমি সব মশলাগুলো মিক্সি জারে দিয়ে দিলাম। এবারে নারকেল কোড়াটা দিয়ে দিলাম। এবারে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন বন্ধুরা, সেই বুঝে লঙ্কা ব্যবহার করবেন। 1 চামচ নুন দিয়ে দিলাম। নুনটা দিলে সর্ষেটা কিন্তু তিতো ভাব লাগবে না। আর অল্পটুকু জল দিয়ে দিলাম। এতে কিন্তু বেশি জল দেওয়া চলবে না, জলটা বুঝে দিতে হবে। এবারে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখুন, একদম এইভাবে মিহি পেস্ট একটা বানিয়ে নিতে হবে। মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে। এবারে ডিমটা আমি সিদ্ধ করে নামিয়ে নিয়েছিলাম আর ডিমের খোলাগুলো ছাড়িয়ে এইভাবে একটু ছুরি দিয়ে ডিমের গায়ে একটু কেটে কেটে দিতে হবে। এতে করে ডিমের মধ্যে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে ঢুকে যায়। এবারে ডিমের মধ্যে আমি একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। কড়াতে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি ডিমটা ভাজার জন্য। ডিমগুলো খুব লাল করে ভাজা যাবে না বন্ধুরা, গ্যাস কম করে। আর ডিমগুলো কিন্তু হালকা শুধু নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে। দেখুন, ডিমগুলো ভাজা হয়ে গেছে। এর থেকে আর বেশি ভাজা যাবে না, এইভাবে ডিমগুলো ভেজে নিতে হবে। এবারে যেই টিফিন বাটিতে আমি ভাপাটা বানাবো সেই টিফিন বাটির মধ্যে আমি মশলাটা ঢেলে নিচ্ছি। মিক্সি জারে অল্প একটু জল দিয়ে মশলাটা ধুয়ে দিয়ে দিলাম। এবারে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবারে 1 চামচ নুন দিয়ে দিলাম। নুনটা
একটু বুঝে দিতে হবে, কারণ মশলা পেস্ট করার সময় আমি তখন 1 চামচ নুন ব্যবহার করেছি। 1/2 চামচেরও কম চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে ভাপার টেস্টটা কিন্তু আরও বেড়ে যায় আর খেতেও কিন্তু ভালো লাগে। আপনারা চাইলে এখানে টক দইও ব্যবহার করতে পারেন বন্ধুরা, তবে আমার কাছে টক দই ছিল না, যার জন্য আমি ব্যবহার করিনি। এবারে ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে মশলার মধ্যে ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন এইভাবে ডিমগুলো একটু মশলার মধ্যে ভালো করে ডিপ করে দিতে হবে। ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিলাম 2 চামচ। আর দুটো কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়ে দিলাম। দিয়ে টিফিন বাটিটাকে বন্ধ করে ভাপাতে দিতে হবে, যার জন্য কড়াই আমি কিছুটা জল দিয়ে দিলাম। জলটা গরম হয়ে গেছে, এবার টিফিন বাটিটা বসিয়ে দিচ্ছি। তবে কিন্তু টিফিন বাটির নিচে অবধি জল দিয়েছি। আর ওপর থেকে একটা থালা ঢাকা দিয়ে দিলাম। 25 মিনিট পরে থালাটা খুলে দেখে নিতে হবে। দেখুন জলটা শুকিয়ে অনেকটাই কমে গেছে আর ভাপাটাও আশা করছি হয়ে গেছে। এবারে খুলে দেখাবো আপনাদের যে ভাপাটা কেমন হয়েছে। দেখুন এখনও অনেকটাই গরম আছে, কি দারুণ দেখতে হয়েছে। দেখুন একদম পারফেক্ট ডিম ভাপা হয়েছে। আর যেমন দেখতে সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা। গরম ভাতে এরকম ডিম ভাপা হলে আর কিচ্ছু লাগে না।